এটাকে বলা হয় পাহাড়ি ছড়া। নদীও আছে। এই সবচেয়ে বড় পাহাড়টা ওইটাই তো মনে নাকি? ভালো রাস্তা কোন দিকে গাড়ি নিয়ে যেতে পারবো? এদিক দিয়ে যাওয়া যাবো? গাড়ি যাবো তো না? তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইটস মি সুব্রত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। তো আজ আমরা আমাদের বাড়ির কাছেই একটা সুন্দর একটা প্লেস আছে, ওখানে ঘুরতে যাব প্ল্যান করেছি। ওরাও আছে, রাহুলকে এর আগে পেয়েছেন আপনারা। তো পছন্দ কী বলছেন, ঘুরে আছে নয়ন এবং মিঠু। তো আরও আসছে, আরও দুজন আসবে, ওরা এখনও আসেনি, ওদের জন্য অপেক্ষা করছি। তো ওরা গাড়ি নিয়ে আসছে, আমরা বাইকে যাব। তো দেখা হচ্ছে। খুব সুন্দর একটা প্লেস। এর আগে এই জায়গাটা বিশেষ করে বেশি একটা এক্সপ্লোর হয়নি। একদম বর্ডার, সাবরুম আমাদের যে বর্ডার, ভারত বাংলাদেশের যে বর্ডার আছে, একদম বর্ডারের মধ্যে খুব সুন্দর একটা প্লেস। আশা করি ভালো লাগবে। চলো। তো ওরাও এসে গেছে, পরিচয় করিয়ে দিই। তো চলো তাহলে। আচ্ছা নয়ন, তুই এখানে যাচ্ছে না? নয়ন কই? নয়ন আচ্ছা, ও চেষ্টা করছে কিছু ব্লগ করার জন্য। তাহলে তুই গাড়িতে যা, হ্যাঁ আমরা বাইকে উঠতে যেতেছি গা। তো চলুন, দেখা হচ্ছে তাহলে। তো আমরা এখন আছি মনুঘাট। এখানে যদি আছে মনুঘাট ব্রিজ, এটা মনুঘাট বাজার। এই হলো সেই জায়গাটা। এখান থেকে আমরা এই দিকটা যাব, এই দিকটা দিয়ে গিয়ে কিছুটা যেতে হবে, 8-10 কিলোমিটার মতো যেতে হবে। এরপর 8-10 কিলোমিটারের পরে আমরা যে জায়গাটা যাচ্ছি ওখানে পৌঁছে যাব। তো চলুন। এদিকে সামনে কিছু ওএনজিসির পয়েন্ট আছে, তো ড্রিলিং ফিলিং চলছে, এই জন্য এই যে গাড়িগুলো আসা যাওয়া করে। এখনো অফিসে দেখুন, এখনো অফিসে আমরা। এত সুন্দর ভিউ সত্যি না দাঁড়িয়ে পারছি না। এর আগেও অনেক আছে। ওই দেখুন ভাই, সবচেয়ে বড় পাহাড়টা ওইটাই তো মনে নাকি? হ্যাঁ, আরো আগে নাকি? ওইটা তো আরো আগে, এদিকে ওইদিকে ওই সাইডটা। চলুন সামনে যাওয়া যাক।
আমি এর আগে একবার যখন এসেছিলাম তখন এই রোড, এই যে বৃষ্টির কাজ চলছিল, এর আগে অনেক আগে একবার এসেছিলাম। তো দেখুন এই পাহাড়গুলো কত বড় পাহাড়। কেমন লাগছে বল? একদম যদি পাহাড় ভালোবাসেন তাহলে এই জায়গার মধ্যে এসে যদি ছবি না তুলে থাকতে পারবেন না। বাস দেখুন পাহাড়, আমি একটু জুম করে দেখাচ্ছি। কত বিশাল পাহাড়। এদিকে দেখুন। এই রোডটিতে বেশিরভাগ কমার্শিয়াল ভেহিকলস গুলো কম চলে, তো প্রাইভেট কার যাদের প্রয়োজন হয় এদিক দিয়ে শ্রীনগর যাওয়া যায়, সাবরুম টু শ্রীনগর। এই যে এই রোডটি আমলিঘাট, সাবরুম টু আমলিঘাট হয়ে শ্রীনগর যাওয়া যায়। তো এটা কি ছড়া না? এই ছড়া নাকি? ছোট নদী, ছোট নদী। তোমার শুকনো না, জল তো নাই। ওরে ছোট ছোট পাহাড়ি ছড়া, পাহাড়ি ছড়া, এটাকে বলা হয় পাহাড়ি ছড়া। নদীও আছে। তো চলো, সবাই ছবি তুলে নিয়ে ব্যস্ত। তো এখানে কিছু ছবি তুলে নিয়েছি আমরা সবাই, গ্রুপ ফটো থেকে নিয়ে সব নিয়ে নিয়েছি। ও ছবি তুলছে আরো, খুব সুন্দর একটি প্লেস, ছবি তোলার মতো জায়গা। হ্যাঁ হাফলং থেকে শুরু করে আরেকটা জায়গা দেখেছি, এই জায়গাটা কিন্তু কোনো অংশ কম নেই। হাফলং থেকে খালি যে জায়গাগুলো ছিল এই জায়গাটা একবারে ফেলে দেওয়ার মতো নয়। আমাদের বাড়ির কাছে সাবরুমের মধ্যে এত সুন্দর জায়গা, এটা কিন্তু সুন্দর, খুব সুন্দর একটি জায়গা। আমাদের বাড়ির কাছে, আমার বাড়ি থেকে বেশি দূর নয়, তারপরে কিন্তু আমরা বেশি একটা আসা হয় না আমাদের, কারণ এই সাইডটা এখান থেকে বেশি। সামনে আরো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, ওই প্লেসগুলোতে নিচ্ছি আমরা। মেইন যেখানে যাচ্ছি ওখানে কিন্তু এখনো যাইনি, যাওয়ার সময় এই সুন্দর জায়গাটি পড়লো, এই জন্য কিছু শর্ট নিলাম। চলো আমরা এখন জায়গা থেকে আমরা দেখ ভাই নিচে বলে যায় পরে ক্যামেরা দেখিনি। Just view. আপনি যদি মন থেকে ভালোবাসেন তাহলে ভালোবাসা পাবেন। যদি আপনার কাছে কি আছে এখানে, যদি মন এখনো পাহাড়গুলো এত বড়, আপনি কিছু কিছু জায়গা আমরা সূর্যের আলোটা দেখছি না, সূর্যের আলোটা টোটালি পাহাড়ে আটকে দিয়েছে। তো এই রোডে যদি আসি না, বাইক গাড়ি খুব কেয়ারফুলি চালাতে হবে। যেভাবে আসেন কেয়ারফুলি চালাতে হবে, কারণ খাইগুলো প্রচন্ড বড় বড়। এটির নিচে যে এর মধ্যে নিচে দেখুন কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। এখন আমরা আসবো কিনা বুঝতে পারলাম না। ওই দিকে নিচে কিছু বাড়িঘর আছে। এই জায়গাটার নাম কি? আমলিঘাট। ভাই এই জায়গাটার নাম কি? মেরুপাড়া। মেরুকুমটা কোন দিকে গেছি? ভালো রাস্তা কোন দিকে? গাড়ি নিয়ে যেতে পারবো? এদিকে যাওয়া যাবো? গাড়ি নিয়ে না, মন্দির যাচ্ছিল, জানি যেতাম না। আচ্ছা
রাস্তাটা বুঝে গেলো ভালো হবে। তো যেটা বলেছিলাম আমি যে মেরুকুম যেখানে যাচ্ছি আর কি আমরা, আমি এদিক দিয়ে তো ওখানে যাওয়া হয়নি, আমিও চিনি না ভালোভাবে, ওরাও ভালোভাবে চিনে না। তো ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আমাদেরকে বললো ওদিক দিয়ে যাওয়ার জন্য, রাস্তা ভালো, গাড়ি নিয়ে যাওয়া যাবে বললো। চলো। রাস্তাটা ভালো আসলে আমি শুনেছিলাম বসন্ত আচ্ছা, এখন তো শুকনা সিজন, যাওয়া যাবে। আমি এদিক দিয়ে উঠে গেছি। তো আমরা এখন মেরুপাড়া আছি, মেরুপাড়া থেকে মেরুকুম যেখানে মেরুকুম ওখানে যাচ্ছি। গাড়ি যাবে তো না? বাইকের তো চিন্তা নেই, বাইকের চিন্তা না, বাইক দিয়ে গেলে বাইকের জন্য তো চিন্তা নেই, গাড়ির জন্য চিন্তা, কারণ বাইক তো এদিক দিয়ে এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে বেরোনো যায়, এটা দিয়ে যেতে হবে। এটা তো মন্দির রোড। মন্দির রোড। আচ্ছা চলো দেখি, জিজ্ঞেস করবো। ও স্যার, স্যারদের থেকে পারমিশন নিতে হবে এখানে, এই জায়গাটা একটু দাঁড়াও, স্যার থেকে পারমিশন নিয়ে কোন দিকে যেতে হবে জায়গাটা। तो दारो राम राम सर। सर हम लोग साबुन से हूँ बस, ओके वीडियो बंद कर देता हूँ। তো এরপর আপনারা যেটা দেখলেন আমাদের দেশের গর্ব বিএসএফ ভাইদের সাথে দেখা হলো। তো ওনারা আমাদেরকে বললো কোথায় যাচ্ছেন আপনারা, তো আমরা বুঝিয়ে বললাম যে আমরা ঘুরতে এসেছি। তো এরপর আমাদেরকে পারমিশন দিল, আমাদের আইডি কার্ড দেখলো, আইডি কার্ড দেখার পর আমাদেরকে পারমিশন দিল। তো একটা রিকোয়েস্ট ছিল আমাদের যে ভিডিও রেকর্ড না করার জন্য, যেহেতু এটা একদম ইন্টারন্যাশনাল বর্ডার, এই জন্য সিকিউরিটি পারপাস, অ্যাজ এ সিকিউরিটি পারপাস ভিডিও রেকর্ড করাটা আমাদেরকে বারণ করেছিল। তো আমরাও এটা মেনেছি, আপনাদেরকে পুরোটা দেখাইনি, শুধু আপনাদের আমরা যে জায়গাটার মধ্যে গিয়েছিলাম ওই জায়গাটাই একটু দেখিয়েছি। তবে নিচে আমরা যেতে পারিনি, যাওয়ার রাস্তাটাও খুঁজে পাইনি, কীভাবে যাই বুঝতে পারিনি, তবে হয়তো বা অন্য কোনো রাস্তা আছে। তো আজকে এই পর্যন্তই, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমরা আজকে এই ভিডিওর মধ্যেই একটু লম্বা হয়ে যাবে দেখে দেখাইনি, আমরা আমলিঘাট যে শিববাড়ি ছিল ওখানে গিয়েছি। এর পরের পার্টে আমি আমলিঘাট যে শিব মন্দিরটি আছে, অনেক পুরাতন একটা শিব মন্দির, ওখান থেকেও বাংলাদেশ খুব সুন্দরভাবে দেখা যায় বাংলাদেশ, এবং ওখান থেকে মেরুকুমটাও দেখা যায়। এর পরের ভিডিওতে ওটা আপনাদের দেখাবো। তো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন। অসংখ্য ধন্যবাদ।